এই খাবারটা সাধারণত সবার কাছেই খুব ভালো লাগে, আর আমার কাছেও খুব ভালো লাগে, আর রান্না করতে আরও বেশি ভালো লাগে। তাই আবারও রান্না করলাম পাক্কি বিরিয়ানি। আমি আজকে পাক্কি বিরিয়ানি রান্না করব। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসের সাইজটা আমি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ আমি পাক্কি বিরিয়ানিটা রান্না করব তাই। তারপর মাংসটা ভালো করে ধুয়ে সব ধরনের বাটা মশলা, যেমন আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এইখানে আমি 2 কাপ টক দই ব্যবহার করেছি, কারণ মাংসের পরিমাণটা একটু বেশি তাই। আর 3টে টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর ভালো মতো ম্যারিনেট করে মাংসটা 1 ঘন্টা রেখে দেবো। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম, আর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর মাংসটা ভালো করে কষিয়ে নেব, কারণ এখানে মাংসের পিসটা আমি বড় করে দিয়েছি। আর যেহেতু আমি পাক্কি বিরিয়ানি রান্না করব, সেহেতু আগের থেকে মাংসটা একটু ভালো করে রান্না করতে হবে। মাংসটা রান্না করতে করতে আমি এখানে এই কাজগুলো করব, সেটা হলো লিকুইড দুধের সাথে ফুড কালার দিয়ে আগে থেকে আমি গুলিয়ে রেখে দেব। আর এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি, আর 2 চামচ ফুড কালার। আর এখানে আমি বাটিতে একটুখানি দুধ নিয়ে আর হলো জর্দার কালার নিয়ে আলাদা করে গুলিয়ে রাখবো। এটা হলো আমি বিরিয়ানিতে ব্যবহার করব, এটা হলো অপশনাল, এটা হলো কালারটা সুন্দর করে তাই। আর এদিক দিয়ে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, তাই কাচ্চি বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা সেটা আমি দিয়ে দিলাম এখানে। অন্যদিকে একটা পাতিলাতে পানি ফুটিয়ে নিয়ে কাচ্চি বিরিয়ানির যে আনাম মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1 কাপের মতো সাদা সয়াবিন তেল, আরও দেবো 1 টুকরা লেবুর রস, যাতে ভাতটা শক্ত থাকে, ভাতটা ভেঙে না যায়। আরও দেবো পরিমাণ মতো লবণ। আর এই দেখুন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব চাল। আমি এই চালটা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর ভিজানোর কারণে ভাতটা ঝরঝরে থাকবে এবং ভাঙবে না। এখন আমি বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি, আর পাতিলার মধ্যে রান্না করা গোশটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা মাংসের উপর দিয়ে দেব। আর বিরিয়ানিতে বেশি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। এরপর দিয়ে দেব আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর ভাতটা সিদ্ধ করে আমি আলাদাভাবে ছেঁকে নিয়েছি, আর সেই ভাতটা আমি এবার পাতিলাতে দিয়ে চারিদিকটা সমান করে নেব। এতে বিরিয়ানি দমে দিলে ভালো হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, আরও দিব কিশমিশ। এরপর দিয়ে দিব জর্দার কালার দিয়ে আর লিকুইড দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা, আর দিয়ে দেব ফ্রুট কালার দিয়ে আর লিকুইড দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। এরপর দিয়ে দিব আমি ঘি। আর বিরিয়ানির সবথেকে মেন পয়েন্ট হলো ঘি। যত ঘি ব্যবহার করা হবে এখানে বিরিয়ানির টেস্টটা তত ভালো হবে, তাই আমি সবসময় ঘিটা একটু বেশি ব্যবহার করি। আর 30 মিনিট আমি দমে রেখেছি। তারপরে দেখুন আমার বিরিয়ানিটা কত পারফেক্ট হয়েছে। দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে। কার কার ভালো লাগলো আমার এই রান্নাটা, আমার এই রান্নার ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখুন কত ঝরঝরা আর কতটা লোভনীয় লাগছে দেখতেই। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন, যাতে আরও বেশি বেশি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।